আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 1 সিরিজ প্যারালাল সার্কিট, টেসলা 4th এডিশনের ভলিউম 1 4th নম্বর এডিশনের প্র্যাকটিস 07 নম্বর ম্যাথ। আমাদের নির্ণয় করতে হবে ফাইন্ড আউট আর ইকুইভ্যালেন্ট সার্কিট এই সার্কিটের সাপেক্ষে। তো আমরা এই সার্কিট সিম্পলিফাই করার দরকার নাই, আমরা সহজে দেখতে পাচ্ছি এই চার সিরিজ এবং তারপরে দুইটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ, তাহলে এই ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চ প্যারালাল, আর এই উপরে চার নিচের আট সিরিজ আছে। তো ঠিক আছে, এই ব্রাঞ্চ কি ব্রাঞ্চ আছে? এই ব্রাঞ্চে আছে 1 যোগ 5 প্যারালাল এই ব্রাঞ্চ, অর্থাৎ এই অংশটুকু। কি আছে? 3 প্যারালাল 6 যোগ 2, 3 প্যারালাল 6 যোগ 2, আর এই সবগুলোর সাথে 4 আর 8 সিরিজ আছে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পর্যায়ক্রমে আমরা 14.4 পাবো। আর যদি আমরা একবারে করি, ক্যালকুলেটারে একবারে করারই ট্রাই করতে হবে, তাহলে আমরা কিভাবে করব সেটাও একটু দেখি। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য আমাকে শুরুতে কতগুলো বন্ধনী দিয়ে নিতে হবে। তাহলে 1 যোগ 5 এটার সাথে প্যারালাল এই অংশটা, টোটাল হচ্ছে এটার সাথে প্যারালাল এই টোটাল এই অংশটা। তাহলে এত ইনভার্স যোগ এই কাজটুকু করে নি, কিভাবে করব? 3 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 2 এটার উপর ইনভার্স। তাহলে আমার হচ্ছে এটার উপর ইনভার্স করা হয়েছে, এটার উপর ইনভার্স করা হয়েছে এবং বন্ধনী ক্লোজ করে আরেকটা ইনভার্স দিলাম, তাহলে সবার উপর ইনভার্স হয়ে গেল। তাহলে আমার রেজাল্ট আসলো 12.5 2.4 এবং এর সাথে আরো কিছু আছে 4 এবং 8 যোগ 4 যোগ 8, তাহলে আমার মোট রেজাল্ট 14.4। তাহলে আমার এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স হচ্ছে 14.4 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।